চিল্কা এশিয়ার লার্জেস্ট নোনা জলের হ্রদের সামনে থাকার অভিজ্ঞতা কেমন হয় জানেন? এক্সপ্লোরিং ট্রাভেলার প্রিয়াংশু ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আমরা এখন আছি ওটিডিসি পান্থনিবাস বারকুলে। আমি আমার রুমের ব্যালকনিতে রয়েছি আর আমার সামনে রয়েছে চিল্কা লেক। কেমন লাগে রুমে বসে সানরাইজ দেখার অভিজ্ঞতা, তাও আবার চিল্কা লেকের সামনে? এরকম একটা সুন্দর চিল্কা লেকের সামনে থাকার এক্সপিরিয়েন্স কিভাবে আমরা পাচ্ছি আর কিভাবে আপনারাও পাবেন, এই সব তথ্য জানার জন্য এই ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কিভাবে কলকাতা থেকে গাড়ি চালিয়ে পৌঁছে গেলাম ওড়িশার অফবিট ডেস্টিনেশন, যেটি চিল্কা লেকের একদম পাশে ওড়িশার বারকুলে। শেয়ার করব সেখানে পান্থনিবাসে থাকার অভিজ্ঞতা এবং ঘুরে দেখব চিল্কা লেকের চারপাশে। তাই লাইকের বটনের ওপর রাখুন হাত আর সবাই মিলে বলুন ওড়িশা জিন্দাবাদ। ঘড়ির কাঁটায় বাজে 5:27 আর আমরা বেরিয়ে পড়েছি আজকে আমাদের একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এবারে আমাদের গন্তব্য হচ্ছে ওড়িশা। ওড়িশাতে কোথায় যাচ্ছি আমরা সেটা তোমরা থাম্বনেইল দেখে বুঝতেই পেরে গেছো হয়তো। তো সেই ডিস্টেন্স হচ্ছে আমাদের বাড়ি মানে দক্ষিণেশ্বরের এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 538 কিলোমিটার্স। টাইম লাগবে অ্যাপ্রক্স 10 আওয়ার। তো এখন আমরা নিবেদিতা সেতুর উপর দিয়ে যাচ্ছি, কিছুটা গিয়ে রাজচন্দ্রপুর টোল প্লাজা আসবে, তারপরে আমরা NH-16 ধরবো। ঠিক গেল আমাদের গন্তব্যের প্রথম টোল প্লাজা রাজচন্দ্রপুর টোল প্লাজা। আর আমরা এই টোল প্লাজায় আমাদের অ্যানুয়াল পাস ইউজ করব। আমরা এখন চলে এসেছি NH-16 আর NH-19 এর মোড়ে। এই ডান দিকের এই রাস্তাটা NH-19 চলে যাচ্ছে মানে দিল্লি রোড, আর আমরা NH-16 নিয়ে নিলাম এখন। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে চেন্নাইতে, মানে কলকাতা চেন্নাই রোড এটা, প্লাস কলকাতা বম্বে রোডও এটাই এখনো অবধি। খড়গপুরে গিয়ে সেটা সেপারেট হবে। এটা ধরে পুরো ওড়িশা অবধি যাব। তারপরেই উদিত সূর্যের দেখা মিলে বুঝতে পারলাম দিনটা হয়তো আজকে পরিষ্কার থাকবে। নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরিং ট্রাভেলার প্রিয়াংশু চ্যানেলে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম। আমরা এবার যাচ্ছি পূর্বঘাট পর্বতমালার অফবিট একটা জায়গায়, যেখানে আমরা প্রথম যাচ্ছি এবং আপনাদেরও আমাদের সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছে। সেখানে খুবই অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সঙ্গে। আমরা এবারের বেড়ানোর প্ল্যানে আরো অনেক জায়গা দেখাবো, আরো অনেক ভিডিও আসবে ওড়িশার সাইট সিন রিলেটেড, যেমন মহেন্দ্রগিরি, গোদাহাদা ড্যাম, তারপরে গোপালপুর এবং আরো ওড়িশার বিভিন্ন জায়গা। এগুলো সব দেখানোর চেষ্টা করব আমরা এই ভিডিওগুলোতে। তো আমাদের এটা একটা ওড়িশা ট্রাভেল সিরিজ চালু হয়েছে, তো সব ভিডিওগুলো আসবে। আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওর নিচে একটু কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ঘড়ির কাঁটায় বাজে এখন সকাল 6:38 আর আমরা পৌঁছে গেছি কোলাঘাটে। 5:27 বেরিয়ে এখন আমরা কোলাঘাটে এসে গেছি। আমরা এসে গেছি কোলাঘাটে, একটা ব্রেকফাস্ট করবো। তাই একটু এগিয়ে এসে একটা মোটামুটি ছোটখাটো একটা ব্রেকফাস্টের দোকান পেয়েছি। হয়ে গেল আমাদের ব্রেকফাস্ট, লুচি আর ঘুগনি, ডিমের অমলেট হয়ে গেছে। এবার আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে জার্নি স্টার্ট করবো। আদিকের রাস্তাটা, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হলদিয়া হয়ে দীঘার উদ্দেশ্যে। আমরা সোজা NH-16 ধরে যাব। এতক্ষণ ঝলমলে রোদ্দুর হওয়ার পরে বাদিকে যা সাজসজ্জা করেছে আকাশে, দেখে মনে হচ্ছে খুবই ভালো জোরে নামবে। নেমে গেছে বৃষ্টি। হ্যাঁ, আজকে ওয়েদার কন্ডিশনে বলেও ছিল এমনিতে যে বৃষ্টি হবে, আর বর্ষাকালে এই বৃষ্টি নর্মাল, কিন্তু খুব ভালো জোরেই নেমে গেছে, মানে পুরো ঝাপসা হয়ে গেছে আশেপাশে। তাহলে বাবা, বৃষ্টির মধ্যে গাড়ি চালিয়ে কেমন লাগছে? দারুণ লাগছে। বৃষ্টি হয়ে যাওয়ার পর এই জায়গাটাতে আকাশটা পরিষ্কার হয়েছে। আমাদের গন্তব্যে 3 নম্বর টোল প্লাজা ডেবরা টোল প্লাজা। এখানেও আমরা ওই অ্যানুয়াল পাস ব্যবহার করব। আমরা এখন খড়গপুরের কাছাকাছি পৌঁছে গেছি। আর ওই যে বাঁ দিকের যে রাস্তাটা যাচ্ছে না, এটা চলে যাচ্ছে বম্বের দিকে, বম্বে রোড খড়গপুরের দিকে চলে যাচ্ছে। আমরা রাঁচি যখন গেছিলাম তখন এই রাস্তাটা দিয়ে গেছিলাম। রাঁচি, তারপর রাজবাড়ি রেস্টুরেন্ট, সব এই রাস্তাটাতে চলে যাচ্ছে বম্বে রোড।
বম্বে রোড এখান থেকে আলাদা হয়ে গেল। আমরা এখনো অব্দি NH16 এ আছি। NH16 ধরে আমরা চেন্নাই রোড ধরে যাচ্ছি এখন। ব্যাস, সূর্য আবার ঢেকে গেল মেঘে। এসে NH16টা পিচের রাস্তা থেকে কংক্রিটের রাস্তা হয়ে গেল। এটা হচ্ছে রামপুরা টোল প্লাজাতে এসছি আমরা। এখন NH16 দিয়ে যাচ্ছি আর চলে এসেছি NH16 এ সেই বিখ্যাত জায়গা রানওয়েতে। এটা অ্যাকচুয়ালি একটা রানওয়ে। ডিভাইডার গুলো কিন্তু পার্মানেন্ট না, ডিভাইডার গুলো টেম্পোরারি। যখন যুদ্ধকালীন পরিস্থিতি হয় তখন এই ডিভাইডার গুলোকে সরিয়ে দিয়ে এই হাইওয়েটাকে প্লেন ল্যান্ডিং এর জন্য, মানে এরোপ্লেন যদি ল্যান্ড করতে পারে ভালোভাবে, সেইটার উপযুক্ত করে তোলা যেতে পারে, এরকম ব্যবস্থা এখানে করা হয়েছে। এখন এখান দিয়ে গাড়ি আছে। রাস্তাটা দেখো বস, কি সুন্দর রাস্তাটা, সবুজে সবুজ। এত জোরে নেমে গেছে দেখো, এখানে পুরো সামনে পুরো হেজি হয়ে গেছে, এত জোরে নেমে গেছে বৃষ্টি। বৃষ্টিটা কমে গেছে আবার, মানে ওই সময় পুরো ঝাপসা একদম হয়ে যাচ্ছিল, মানে এরকমই দুম করে ঝমঝমিয়ে নামছে আবার রোদ্দুর বেরিয়ে যাচ্ছে, এরকম চলছে আর কি। না, আজকে বৃষ্টি অনেক ডিস্টার্ব করছে, পুরো দেখো হেজি হয়ে গেল, আবার বৃষ্টি চালু হয়েছে। এই যে এসে গেছি আমরা লক্ষ্মণ নাথ টোল প্লাজা। এই টোল প্লাজার পর থেকেই ওড়িশা চালু হবে। লক্ষ্মণ নাথ টোল প্লাজা ক্রস করে যাওয়া মানে আমরা ওয়েস্ট বেঙ্গল পুরো কভার করে এসে ওড়িশার কাছাকাছি চলে এসেছি। আমরা এখন টি ব্রেক নিয়েছি। এখন দেখো রোদ্দুর উঠে গেল, এই চলছে রোদ্দুর আর বৃষ্টির খেলা। এবার আমাদের চা পার্টি শুরু হলো। আমরা তো ভীষণই চাকর, একটু চা না খেলে এনার্জি পাচ্ছি না, তাই এই চাটা খেয়ে আবার এগিয়ে চলবো। উড়িষ্যা ধরে ফেলেছি, এবার এগিয়ে চলবো আস্তে আস্তে উড়িষ্যা ক্রস করার দিকে চেষ্টা। তো আমরা এখন ওড়িশাতে ঢুকে পড়েছি, আর ওড়িশাতে ঢুকে পড়া মানেই হচ্ছে কি যে একটা স্পিড লিমিট চলে এলো 80 কিলোমিটার/আওয়ার। নর্মাল ভেহিকেলদের জন্য স্পিড লিমিট রয়েছে, এর উপরে তুমি যদি গাড়ি চালাও তাহলে তোমার ফাইন চলে আসবে। এখানে বিভিন্ন রাস্তার মধ্যে স্পিড ক্যামেরা লাগানো রয়েছে, তারপরে গাড়িতেও ওরা স্পিড ক্যামেরা বা স্পিডোমিটার নিয়ে থাকে পুলিশরা। কালো করে বৃষ্টি বেড়াবে ঘুরবে, অবস্থা খারাপ। পুরো রোলার কোস্টার রাইড দিয়ে আমরা এলাম, চলে এসেছি এখন ভদ্রক শহরে। তো বাদিকের এই লেনটা চলে যাচ্ছে ভদ্রকের টাউনের ভেতরে। আমরা NH16 ধরে ভদ্রক সিটিকে বাইপাস করে চলে যাব। এটা কি দারুণ লাগছে, এখানে রীতিমতো মানে ঝড় হচ্ছে বাইরে, দেখো পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছে। কলকাতায় বাজে এখন দুপুর 1:04। এখন যা মানে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বিকাল হয়ে গেছে, বিকাল কি সন্ধ্যা হয়ে গেছে আমি বলবো। সাইডটা দেখো, মানে কি লেভেলের বন্যা হয়েছিল, পুরো জল উঠে গেছে। আমরা যখন মানে গাড়ি করে আসছিলাম, রাস্তা দেখছিলাম, তখন বারবার বলছিল যে নর্দার্ন ওড়িশা ফ্লাডেড। তো এটাই NH16 জাতীয় পথ, এখানটা এখন অবধি কোনো প্রবলেম হয়নি, বাট তার দুপাশে এরকম পুরো বন্যার জল রয়েছে। এটা কিন্তু কোনো পুকুর বা ঝিল বা কোনো হ্রদ না, এটা সব চাষের জমি, কিন্তু সব এরকম জল জমে রয়েছে, বন্যার জল। তো এরকম কন্ডিশন আছে এখনো অবধি, মানে ভেতরে ভেতরে গ্রামে গ্রামে এখনো বন্যার জল রয়েছে। আমরা এখন রাস্তার ধারে এখানে একটু বেরিয়েছি, অনেকক্ষণ প্রায় জার্নি করে নিয়েছি, আর কিছুটা রাস্তাই বাকি আছে, প্রায় 100 কিলোমিটার মতো। আর এই যে হাইওয়ে, বেশ সুন্দর লাগছে হাইওয়েটাকে। এই যে কটক রেলওয়ে স্টেশন ডান দিকে রয়েছে, কটক সিটিতে ঢুকে পড়েছি আমরা। এই যে সবাই যাচ্ছেন পথচারীরা হেঁটে হেঁটে। এই যে বাঁদিকের এই রাস্তাটা নিয়ে নেমে গেলে তোমরা শহরের ভেতর ঢুকে পড়বে। আমরা এই ওপর দিয়ে ফ্লাইওভারের ওপর দিয়ে চলে যাব কটক সিটিকে বাইপাস করে। দেখো কত বড় বড় সব শপিং মল,
বিয়েতে কটক ভুবনেশ্বর দুটো তো উড়িষ্যার এক নম্বর। বাজে এখন দুপুর 2:50 আর আমরা পৌঁছে গেছি এখন ওড়িশার ক্যাপিটাল সিটি ভুবনেশ্বর। ভুবনেশ্বর ক্রস করে এই ডাইভারশনের সামনে এখানে একটা রেস্টুরেন্ট পেয়েছি। এই রেস্টুরেন্টে আমাদের লাঞ্চ, ভাত আছে, ডাল আছে, পাঁপড় ভাজা আছে, স্যালাড আছে, এখানে আলু মাখা রয়েছে, এখানে একটা বড়া রয়েছে, আলু ভাজা রয়েছে, এখানে তরকারি রয়েছে। ভালো। আমরা যেখানে লাঞ্চ করলাম আর আমরা এখন যে জায়গাটা আছি এই জায়গাটা হচ্ছে খুর্দা রোড এরিয়া। তো আজকের দিনে আমরা যাচ্ছি ওড়িশার একটা অফবিট জায়গা চিল্কা লেকের ধারে বারকুল, সেই জায়গাটা দেখতে। তোমরা যারা ট্রেনে করে আসবে তারা বালুগাঁও স্টেশনে নেমে বা ব্রহ্মপুর স্টেশনে নেমে সেখান থেকে গাড়ি করে চলে আসতে পারো বারকুল। এসে গেছি গডিপাড়া টোল প্লাজার সামনে। টোল প্লাজা ক্রস করার পরেই আশেপাশের দৃশ্য পাল্টে গেল। আমাদের বাঁ দিক দিয়ে যাচ্ছিল চিল্কা লেক আর আশেপাশে বেশ সুন্দর মাউন্টেন, ইস্টার্ন ঘাটসের পর্বতমালা আমাদের রাস্তাটাকে আরো সুন্দর করে দিচ্ছিল। চিন করো কি টেরেবল ওয়েদার ভাই, এখানে কি টেরেবল ওয়েদার। এটা গঞ্জাম ডিস্ট্রিক্ট অফ ওড়িশা, নিউজে দেখিয়েছিল রেড অ্যালার্ট। ভাই এই সাইডে দেখো পুরো জল ছিটকাচ্ছে। এখন এসে বুঝতে পারলাম লোক হিম্মত লেকে আগে बढ़ रहे हैं। এই যে বারকুল লেখা এসছে, বারকুল। কি বৃষ্টি পড়ছে রে ভাই, পাহাড়টা বিউটিফুল লাগছে, দারুণ পাহাড়টা ছিল রে বারকুল। আমরা বাদিকে যাবো, এই যে এই গলিটা, এই 3 চলে গেল, আমরা এবার NH-16 ছেড়ে ওল্ড এশিয়ান হাইওয়ে ধরে ফেললাম। হ্যাঁ এই যে পান্থনিবাস বারকুলের এরো দেওয়া ডান দিকের গলিটায় ঢুকবো আমরা। এই তো গেট খুলে গেল। তো এই হচ্ছে ওটিডিসি পান্থনিবাস বারকুল। এখানে আমরা গাড়ি পার্ক করেছি, প্রচুর গাড়ি রয়েছে। আমরা প্রায় 12 ঘন্টার প্লাস জার্নি করে কলকাতা থেকে ডাইরেক্ট চলে এসেছি বারকুল চিল্কাতে। এবার রুম দেখি কোন রুম আমরা পাই। রিসেপশনে কিছুক্ষণ বসছি, আজকে খুব ভিড় হোটেলে। এই যে চিল্কা লেক, ওখান থেকে বোটিং হয়। সকালবেলা বোটিং স্টার্ট কটায় হয়? 7টা 7 আচ্ছা, চলো এইটা নিলে 4000 আসবে, যেটা আমি প্রথম দেখাইছি না এটা নিলে এটা 4000। সবচেয়ে বড় ঘর এটা সবচেয়ে ভালো জায়গা এটা 4000। এরকম বড় ব্যালকনি, ব্যালকনি থেকে এরকম ভাবে চিল্কা লেক পুরো দেখা যায়। আর এইটা রুম, এসি আছে, বাথরুম আছে। স্পটে বুকিং নেই তো, হ্যাঁ অনলাইন সিস্টেম হয়ে গেছে। অনলাইন করি, অনলাইন কখন কেটা বুকিং কে করছে আমি কি জানতে পারছি না। হচ্ছে করিডোর, এখানে লিফট ছিল, লিফটও আছে। আমরা সিঁড়ি দিয়ে নামছি, আর একটা রুমে থাকবো। এই রুমটা জাস্ট দেখিয়ে দিলাম, রুম 2 আমাদের রুম নাম্বার 105 বারকুলে দেখাচ্ছি রুম। তো এইটা হচ্ছে আমাদের রুম। তো রুমে বেড দেওয়া হয়েছে, এসি রয়েছে, এই যে মিরর রয়েছে এখানে। কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছে, তাছাড়া এখানে রয়েছে দুটো টুথব্রাশ, একটা ঝুড়ি বাজার প্যাকেট দিয়েছে 3 জনের জন্য, আর তাছাড়া শ্যাম্পু আর সাবান দিয়েছে, শেভিং কিট দিয়েছে, বাস দ্যাটস এনাফ। আর তোমার টিভি রয়েছে, মেন অ্যাট্রাকশন ব্যালকনিটা। হ্যাঁ আগে এটা ওয়ার্ড্রপের ভেতর এখন ফাঁকা, কিছু নেই। এখানে বসে এরকম গল্প করার জন্য টেবিল চেয়ার রাখা রয়েছে, কুইন সাইজ বেড। আর মেন অ্যাট্রাকশন হচ্ছে ব্যালকনিটা। ব্যালকনিটা এখন তো রাত্রির হয়ে গেছে, ব্যালকনির সামনে চিল্কা লেক রয়েছে। এখন বৃষ্টি পড়ছে প্লাস রাত্রির হয়ে গেছে, এখন কিছু দেখা যাচ্ছে না চিল্কা লেক। সকাল হলে দেখাবো। এই যে দেখো লাইটনিংসে দেখো, ওয়াও। এই যে আমাদের রুম, আর ওয়াশরুমটা দেখাচ্ছি এবার তোমাদেরকে। এই যে আমাদের বাথরুম, এখানে বেসিন, মিরর, গিজার, বাকেট আর ইয়ে দিয়েছে। এই যে এখানে ওয়েস্টার্ন স্টাইল রয়েছে, বাথরুমটাও ভালো। এর ওটিডিসি পান্থনিবাস বারকুলে এই রুম ভাড়া পড়েছে 2000
626 টাকা করে, উইথ জিএসটি সব ইনক্লুডেড রয়েছে। এটা অনলাইনে বুকিং করা হয়, অনলাইনের সাইট আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে বুক করে নেবেন। ডেসক্রিপশন বক্সে চেক করলেই আপনি বুকিং লিঙ্ক পেয়ে যাবেন। আমাদের মেন ট্রিপ চালু হবে কাল থেকে। আমরা যেহেতু অনেকটা ডিস্টেন্সে এখানে আমরা ব্রেক নিয়েছি, এটা অফবিট ওড়িশার একটা জায়গা বারকুল। এইটা হচ্ছে নতুন বিল্ডিং, এই বিল্ডিংয়ের এই রুমটা আমাদের রয়েছে, আর এখানে হচ্ছে মেন বিল্ডিংটা আর কি। এখানে আমাদের গাড়ি পার্ক করা, আর এখানে বাকি সবার অন্যদের যারা সব ট্যুরিস্টরা রয়েছে তাদের গাড়ি পার্ক করা রয়েছে। যাই হোক, বৃষ্টি পড়ছিল আর রাতেও এখানে তেমন কিছু দেখার নেই, তাই আমরা রুমে রেস্ট নিয়ে ডিনার করতে চলে গেলাম। আমরা এখন চলে এসেছি রেস্টুরেন্টে ডিনার করতে। এখানে রেস্টুরেন্ট সার্ভিস রাত্রি 10টা অবধি খোলা থাকে। হচ্ছে আমাদের ডিনার, এখানে হচ্ছে জিরা রাইস, মিক্স ভেজ, এগ কারি, ডাল আর রুটি। গুড মর্নিং ফ্রম ওড়িশা বারকুল। আমার সামনে রয়েছে এখন চিল্কা লেক, আর চিল্কা লেকের সামনে হচ্ছে সবাইকে জানাই গুড মর্নিং ফ্রম বারকুল ওড়িশা। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 6টা। তো 6টার সময় আমাদের সামনে এরকম সানরাইজ হলো, বেশ সুন্দর চিল্কা হ্রদের ওপর দিয়ে। আমরা তো মানে পুরো আনএক্সপেক্টেড ভেবেছিলাম যে কি আজকে সকালবেলা ক্লাউডি ওয়েদার থাকবে, কিন্তু এরকম সুন্দর যে সানরাইজটা হবে এটা পুরোপুরি আনএক্সপেক্টেড। অসাধারণ প্রকৃতি, অসাধারণ পরিবেশ, মানে এরকম পুরো একদম স্বপ্নের মতো লাগছে এই দৃশ্যটাকে। বেশ নৌকা বিহার হচ্ছে, সূর্য উঠলো, আমি আমার ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে এরকম সুন্দর একটা ভিউ এনজয় করছি, সত্যি অসাধারণ। গুড মর্নিং ফ্রম ওটিডিসি বারকুল। তো কালকে রাতের বেলা তো আমরা এখানে আসি, আর এসে প্রচুর বৃষ্টি দেখতে পেয়েছি। এখন সকাল হয়েছে, এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে সকাল 7টা। তো 7টার সময় এখন ওয়েদার ক্লাউডি, বাট বৃষ্টি হচ্ছে না। সানরাইজটা তো দেখালাম, কালকে তো বৃষ্টি হচ্ছিল তাই ভালোভাবে দেখাতে পারিনি, এখন একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি। এই যে এই রাস্তাটা দিয়ে এসছিলাম কালকে বিকালবেলা, আর এই যে হোটেল ওটিডিসি পান্থনিবাস, এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে রেল লাইন ক্রস করে ওই সাইডে হচ্ছে NH16 হাইওয়ে। এখানে রাস্তায় অনেক থাকার লজও রয়েছে, বাট ওইগুলো চিল্কা লেক ফেসিং নয়, আর ছোটোখাটো দোকান রয়েছে। এরম কটেজ আছে, এই যে মেন বিল্ডিং, আর এখানে এরম চিলড্রেন্স পার্ক টাইপের রয়েছে। আর এই সাইডটা হচ্ছে গার্ডেন আছে, হচ্ছে বোট বুকিং কাউন্টার, একদম হোটেলের পাশেই রয়েছে। এতগুলো বোটস অ্যাভেলেবেল আছে এখানে। এরকম ওটিডিসির থাকার কটেজও রয়েছে, এই কটেজগুলো এখন বন্ধ আছে। চিল্কা লেকের ধারে যাওয়া যাক। আমি এই রাস্তাটা দিয়ে এলাম, এটা এখানে এরকম ফুটপাতের মতো রাস্তা করা আছে, আর এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে একদম বোটিংয়ের জেটি ঘাটে চলে যাবে। আর এই রাস্তা দিয়ে হেঁটে গেলে একদম ডান সাইডে পান্থনিবাস বারকুল, আর বা সাইডে চিল্কা লেক। সকালবেলা রুম থেকে এখানে সানরাইজ হলো দেখালাম সেটা। আর এই যে রাস্তাটা, আর এখানে হচ্ছে আমাদের ওই বারকুল ওটিডিসি, ওই সাইডে ওই দিকের ঘরগুলোতে আমরা রয়েছি। এটা মেন বিল্ডিংটা, এত অবধিটার বাউন্ডারি। আর এরকম ফুটপাথ করা, তোমরা চিল্কা লেকের পাশ দিয়ে হাঁটাচলা করতে পারো। অন্য সময় ট্রেনে করে যাওয়ার সময় আমরা সব সময় চিল্কা লেকের সাইড দিয়ে বেরিয়ে যেতাম ট্রেনে করে, এখন একদম চিল্কা লেকের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি।
তো দেখি ভেতরটা ঘুরে আসি। এটা হচ্ছে প্রাইভেট বোট বুকিং কাউন্টার। আমরা সোজা যাব। দূরে বেশ পাহাড় দেখা যাচ্ছে, আবছা আবছা। এখন দোকানগুলো সব বন্ধ। এখন হেঁটে হেঁটে দেখি একদম এন্ড অব্দি যাচ্ছি রাস্তাটার। এই বোটগুলো করেই রাইড করতে নিয়ে যাওয়া হয় চিল্কা লেকে। সব ঠিকঠাক আছে, শুধু এখানে অনেক গোবর হয়ে রয়েছে, গোবরগুলো দেখে আসবে, বাকি সব ঠিকঠাক। রাস্তাটার এই সাইডে বেশ আরেকটা এরকম সুন্দর জেটি ঘাট আছে, গিয়ে দেখি। এই জেটি ঘাটটা বেশ সুন্দর। এই যে চিল্কা লেক, এখানে জায়গাটা বেশ ভাল লাগছে দেখতে। একদম জেটির এন্ডে গিয়ে দেখাচ্ছি তোমাদের। ব্রিলিয়েন্ট জায়গা ভাই, ব্রিলিয়েন্ট। এই পেছনে পাহাড়টা ছিল, অত কাছ থেকে দেখা যাচ্ছিল না। ওই যে আমাদের ওটিডিসি পান্থনিবাস বারকুল, তার পেছনে এরকম সুন্দর মাউন্টেনের ভিউ রয়েছে। আর এখানে এরকম বোটসগুলো রয়েছে। আর এই যে সুন্দর চিল্কা লেক, বিউটিফুল। আর পুরো মানে এই জায়গাটাতে লাইনটাকে বোঝাই যাচ্ছে না, আকাশ আর জল পুরো মিশে গেছে। ওড়িশাতে চিল্কা লেকে যে এত সুন্দর এরকম একটা হিডেন জেম রয়েছে আমরা জানতামই না। দারুণ জায়গাটা। তোমরা ওড়িশা ঘুরতে এলে অবশ্যই এখানে এসো, পুরীর সাথে সাথে এই জায়গাটাও দেখে যাও। আমরা রম্ভা তো অনেকবার গেছি, বারকুলটা একটু অফবিট জায়গা, বারকুলটা দেখতে আসো, বেশ ভাল লাগবে জায়গাটা। আমি গ্যারান্টি দিয়ে বলছি, একদিনের জন্য এই জায়গাটাকে এনজয় করে যাও। এটা একটা চিল্কা লেকের মধ্যে ছোট করে আর্টিফিশিয়াল লেক বানানো আছে। এখানটা বেশ এরকম সুন্দর পাহাড়ের ভিউ রয়েছে, পেছনের পাহাড়টা দেখা যাচ্ছে। বেসিক্যালি এখানে এরকম গরুরা রয়েছে দুদিকে। রাস্তাটা এইরকম এসে ঘুরে, এরকম ভাবে ঘুরে এইদিকে চলে গেছে। ওইখানটা বন্ধ আছে রাস্তাটা। এরকম সামনে হচ্ছে আমার চিল্কা লেক। এই যে চিল্কা লেক, এখানে একটা নৌকা রয়েছে। বেশ দারুণ জায়গাটা, পুরো 360 ভিউই এখানে দারুণ। এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে গেলাম, বেশ ভালো লাগলো রাস্তাটা। ঘরে বসে চিল্কা লেক হচ্ছে ওটিডিসির বোট। ওটিডিসির বোটে করে তোমরা যদি চিল্কা লেকে বোট রাইড করতে চাও, এইটা হচ্ছে ওটিডিসির বোট। আর এটা হচ্ছে ওটিডিসির ক্রুজ। এটা হচ্ছে লেক কুইন ক্রুজ, এসি ক্রুজ ওটিডিসির। ভেতরে এরকম চেয়ার করা রয়েছে। সামনে ওইখান অবধি আমি গেছিলাম হেঁটে হেঁটে, এখানে মাঝখানে ফাঁক আছে বলে। ওটিডিসির যেমন এই বোটটি প্যাসেঞ্জারদেরকে নিয়ে রাইডে বেরিয়েছে। ক্রুজ রাইডটা করবে, তাদের জন্য 350 পার হেড ক্রুজ রাইডের পড়বে। আর এবার যাই একটু ব্রেকফাস্টটা করে আসি, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমাদের আছে ওটিডিসি বারকুল। ওই যে লঞ্চটা যেটা ছাড়লো সেটা এই গ্যাপটা দিয়ে বেরিয়ে ওই মেন চিল্কা লেকে চলে গেল। এই ছেড়েছে ওটিডিসির, এটা হচ্ছে পার হেড 200 করে পার পার্সন, আর এটাই হচ্ছে 350। এবার একটু প্রাইভেট বোট ফেয়ারের এনকোয়ারি করা যাক। হ্যাঁ, মন্দির যাবে কিন্তু প্রাইস কিतना है?
मंदिर जाने के लिए एक बोट जाएगा तो हमारा 1500 रुपया होता है। एक आदमी जाएगा तो 1500, 5 आदमी जाएगा तो 1500, 10 आदमी जाएगा तो 1500। अच्छा, कितना कैपेसिटी है उसमें? सब 15-16 कैपेसिटी है। अच्छा, एक आदमी जाएगा तो भी 1500, अगर बुक करेंगे टोटल 10 आदमी का अंदाज। বেসিক্যালি ওটিডিসি বোট রাইড করতে গেলে তোমাকে বোটের ক্যাপাসিটি 50 জন হতে হবে, 50 জন। এখন হচ্ছে না, তো আমাদের তো দেরি হয়ে যাবে, তো আমাদের অন্য জায়গায় যেতে হবে। সেই জন্য আমরা এবারে বোটিংটা করছি না। আমরা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে চলে এলাম। এর সামনে চিল্কা লেক রয়েছে, চিল্কা লেক দেখতে দেখতে আমরা ব্রেকফাস্ট করব। এতে রয়েছে পোহা, উপমা, ইডলি, পুরি সবজি, সুজির উপমা, পুরি সবজি, পুরি, আলু মটর, নারিয়েল চাটনি দিয়েছে। তো আমাদের ওটিডিসি বারকুল ঘোরা কমপ্লিট। এবার আমরা এখান থেকে চেক আউট করে চলে যাচ্ছি গোদাহাদা ড্যাম দেখতে। গোদাহাদা ড্যাম ইকো নেচার ক্যাম্প, ওখানে আমাদের বুক আছে, ওটিডিসিরই ওটা আছে। তো এটা একটা সেপারেট ব্লগ হবে। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে যারা বারকুল বা এরকম ওড়িশার অফবিট জায়গা দেখতে চাইছে তাদেরকে। আর চ্যানেলে নতুন হলে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বিকজ ইয়োর সাবস্ক্রাইব ইজ মাই ইন্সপিরেশান টু মেক মোর ভিডিওজ লাইক দিস। ওকে, ঠিক আছে, আবার ফিরে আসছি ওড়িশার একটা নতুন অফবিট ডেস্টিনেশন নিয়ে। তোমার চ্যানেল, আমাদের চ্যানেল এক্সপ্লোরিং ট্রাভেলার প্রিয়াংশুতে।